أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আমলটির কথা বলবো সেটি জিলহজ মাসের প্রথম 10 দিন করবেন। আমলটি করার পর আপনার যত বড় মুসিবত হোক, যত বড় সমস্যা হোক, চাই তা মানসিক, চাই তা শারীরিক, চাই তা আর্থিক, সকল সমস্যা আল্লাহ তাআলা মুহূর্তে দূর করে দিবেন। অনেকে আছেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঘরে এমন এক সমস্যায় গ্রেফতার যার কারণে মনে এক ফোঁটা শান্তি নেই, তিনি পান না শান্তি। এই যে গাড়ি বাড়ি ধন দৌলত থাকা সত্ত্বেও সুখ শান্তি নেই, এর কারণ কি? তাও আজ জানার চেষ্টা করব এবং এর থেকে বাঁচার সহজ আমলটি জেনে নিব। আপনার সকল অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার সমস্ত পেরেশানি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আল্লাহ গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন, আপনার মুসিবত এমনভাবে দূর হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই কোরবানির মাসের প্রথম 10 দিন যদি আপনি এই দোয়া ও আমলগুলি করেন, তাহলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরের মতো এই 10টি দিন, তাই যদি আপনি নিয়ম মোতাবেক আমলগুলি করে দোয়া করেন, তাহলে এরপর যদি চাকরি চান চাকরি পাবেন, যদি ব্যবসায় সফল হতে চান তাহলে ব্যবসায় সফল হবেন, যদি আপনি সম্পদশালী হতে চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের অধিকারী করে দিবেন, যদি আপনি বিবাহ করতে চান বিবাহের ব্যবস্থা হয়ে যাবে, যদি মানুষের ভালোবাসা চান মানুষের ভালোবাসা পাবেন, যদি আপনি বিদেশ যেতে চান বিদেশ যেতে পারবেন, যদি ভালো রেজাল্ট অর্জন করতে চান ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন, যদি আপনি সুস্থতা চান তবে আল্লাহর অশেষ কুদরতে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন, যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন তবে গুনাহ মাফ হয়ে যাবে। আপনি এই 10 দিন এবং রাতে কি আমল করবেন, কিভাবে করবেন, কতটি রোজা রাখবেন, কিভাবে আমল করবেন, কিভাবে দোয়া করে শবে কদরের মতো ফজিলত লাভ করবেন, বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনতে হবে। মূলত এখানে প্রথমে আমি একটি আমল বুঝিয়ে বলবো, তারপর মূল 4টি দোয়া শেয়ার করব, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি কথা শোনার অনুরোধ রইল। আসুন প্রথমে নবীযুগের একটি প্রামাণিক আশ্চর্য ঘটনার মাধ্যমে আমলটি জেনে নিই। মক্কার কোরাইশ কাফেররা যখন দেখল ইসলামের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন তারা নানাভাবে আমাদের দয়াল নবীকে নাজেহাল করার জন্য পায়তারা করতে লাগলো। একসময় তারা ইয়েমেনের শাসক হাবিবকে দাওয়াত দিয়ে আনলেন। ইয়েমেনের শাসক হাবিব যদিও অনেক বড় পদের লোক, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না, ইজ্জত সম্মানের কমতি ছিল না, তবুও তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত, অত্যন্ত দুঃখী। তিনি মক্কার কাফেরদের দাওয়াতে সৈন্য সামন্ত নিয়ে মক্কায় এসে পৌঁছলেন। তিনি মক্কার কাফেরদের কথা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী দাবির পক্ষে কোনো মুজিজা দেখাতে বললেন। সে দাবি করল চাঁদকে 2 টুকরা করে দেখাতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের এবং ইয়েমেনের শাসক হাবিবের সামনে 2 রাকাত নামাজ পড়ে নিজের হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে গেল। ইয়েমেনের শাসক নবীজির মুজিজা দেখে আল্লাহর ভয়ে কেঁপে উঠলেন এবং বিস্মিত হয়ে গেলেন। এবার হাবিব বলল, আমি বাড়ি থেকে আসার সময় মনে মনে একটি নিয়ত করেছিলাম, যদি আপনি সত্যিকারের নবী হন তাহলে আমার মনের সেই নিয়ত কি তা বুঝতে পারবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আপনার ঘরে আপনার একজন পঙ্গু মেয়ে আছে, আর আপনি নিয়ত করেছেন যদি আমি সত্যিকারের নবী হই তাহলে আমার দ্বারা আপনার সেই পঙ্গু মেয়ের জন্য দোয়া করাবেন। যান, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, সে আরোগ্য লাভ করেছে এবং সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে ইয়েমেনের বাদশা হাবিব সেও কলমা পড়ে মুসলমান হয়ে গেল এবং দেশে গিয়ে দেখতে পেল তার চিরপঙ্গু মেয়েটি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া আবু জেহেল নবীজির এমন মুজিজা দেখেও ইসলাম কবুল করতে পারল না, শুধুমাত্র নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে। পক্ষান্তরে ইয়েমেনের শাসক নবীজির মুজিজা দেখে আল্লাহর ভয়ে কেঁপে উঠল এবং কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ওইদিকে তার সারা জীবনে
সকল দুঃখ, সকল পেরেশানি, সকল কষ্ট আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূর করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারি অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে। আবু জেহেল মিথ্যা প্রতিপন্ন করেছে, তাই আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। পক্ষান্তরে ইয়েমেনের শাসক হাবিব ঈমান এনেছে এবং পরহেজগারি অবলম্বন করেছে, তাই আল্লাহ তার জন্য আসমান ও জমিনের নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিয়েছেন। সুতরাং যে কেউ যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে পরহেজগারি অবলম্বন করে, তার জন্য গায়েবী সাহায্য আসবে, তার সব বিপদ মুহূর্তে দূর হয়ে যাবে, সারা জীবনের কষ্ট মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, সব ধরনের বাধা বিপত্তি মুসিবত থেকে মুক্তি দান করবেন মহান আল্লাহ। যেমন আল্লাহ তাআলা সূরা তলাকের 2 নম্বর আয়াতে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এত দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেয়া হচ্ছে, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সব ধরনের সমস্যা থেকে নিষ্কৃতির পথ করে দেবেন। তাকওয়া অবলম্বন, পরহেজগারি অবলম্বন করলে আল্লাহ আপনার সকল কাজ সহজ করে দেবেন। যেমন সূরা তালাকের 4 নম্বর আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন। অপর আয়াতে আছে, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া অবলম্বনকারীকে, পরহেজগারিতা অবলম্বনকারীকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে ঈমানদার হওয়ার, সত্যিকারভাবে তাকওয়া অবলম্বনকারী, সত্যিকার পরহেজগার বান্দা হিসেবে চলার, জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন জিলহজ মাসের প্রথম 10 দিন কি দোয়া করবেন তা জেনে নিন। যে দোয়ার ব্যাপারে তিরমিজি শরীফের 3475 নং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এই দোয়াটি পড়ার পর যাই আল্লাহর কাছে চাইবেন তাই আল্লাহ তাআলা দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাংলা উচ্চারণ হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ, তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নাই, তুমি এক, তুমি সকলের নির্ভল স্থল, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, যার কোনো সমকক্ষ নেই। মূলত হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পর এই দোয়াটি পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এই বাক্যগুলির ওসিলায় দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং সে বান্দা যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। এছাড়া আরো 3টি ইসমে আজমের দোয়া আছে, সেগুলিও একবার করে পড়বেন, এই বিশেষ করে জিলহজের প্রথম দশকে, তারপর দোয়া করবেন। সেগুলি হলো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। 2 নম্বর হলো, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 3 নম্বর হলো, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা দয়ালু, তাই তিনি আপন বান্দাদের তওবার সুযোগ দিতে ভালোবাসেন। তিনি চান বান্দারা ইবাদতের মাধ্যমে তার নৈকট্য লাভ করুক। এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য বছরে কিছু বরকতময় ও কল্যাণবাহী দিন রেখেছেন, যাতে আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়।
এই দিনগুলোতে আমল করা তো বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি নেকি ও কল্যাণ বয়ে আনে। এমন দিনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিনগুলো এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন, তাতে আমলের প্রতি তিনি উদ্বুদ্ধ করেছেন। এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণে শুধু এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা এর কসম করেছেন। যেমন যে কারণে এই 10 দিন বছরের শ্রেষ্ঠ 10 দিন। নাম্বার 1, আল্লাহ তাআলা এই দিনের কসম করেছেন। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর কসম করেন তা কেবল তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদাই প্রমাণ করে, কারণ মহান সত্তা শুধু মহা গুরুত্বপূর্ণ বিষয়ের কসম করেন। যেমন সূরা ফজরের মধ্যে আছে ওয়াল ফজরি, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশরিন, শপথ 10 রাত্রির, শপথ তার। এ আয়াতে কসম 10 রাতের বলে জিলহজের দশকের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এটি সকল মুফাসসিরিনদের মতামত। নাম্বার 2, এই সবই সেই দিন আল্লাহ যাতে তার জিকিরের প্রবর্তন করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাকুলু মিনহা ওয়াতঈমুল বাঈসাল ফাকির। অর্থাৎ যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। জমহুর ওলামার মতে এ আয়াতে নির্দিষ্ট দিনসমূহ বলে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এটি ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। নাম্বার 3, এই মাসে দিন পরিপূর্ণতার ঘোষণা সহকারে আয়াত নাজিল হয়। ইসলাম পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা। আল্লাহ পাক কোরআন মজিদে ইরশাদ করেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দিলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। নাম্বার 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোকে শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। জিলহজের এই দিনগুলোকে আল্লাহর প্যারা হাবিব দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত করেছেন। যেমন জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, পৃথিবীর দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলো হল দশকের দিনসমূহ, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন। জিজ্ঞেস করা হলো আল্লাহর পথে জিহাদেও কি এর চেয়ে উত্তম দিন নেই? তিনি বললেন আল্লাহর পথে জিহাদেও এর চেয়ে উত্তম দিন নেই। হ্যাঁ, কেবল সেই যে জেহাদে তার চেহারাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এই দিনগুলোতে মৌলিক ইবাদতগুলোর সমাবেশ ঘটে। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার ফতহুল বারি গ্রন্থে বলেন জিলহজের দশকের বৈশিষ্ট্যের কারণ যা প্রতীয়মান হয় তা হলো এতে সকল মৌলিক ইবাদতের সন্নিবেশ ঘটে। যেমন নামাজ তো আছে, সিয়াম আছে, সাদাকা আছে, কোরবানি আছে, হজ আছে। অন্য কোনো দিন এতগুলো ইবাদতের সমাবেশ ঘটে না। প্রথম 10 দিনে নফল রোজা এবং রাতে ইবাদত করা। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে 9 তারিখ পর্যন্ত যতদিন সম্ভব নফল রোজা রাখা। সম্ভব হলে প্রথম 9টি রোজা রাখবেন, আর রাতের বেলা বেশি বেশি ইবাদত করা। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, তওবা ইস্তেগফার, রোনাজারি ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত কাটানো। বিশেষ করে এই রাতগুলি দোয়া কবুলের রাত, তাই আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে সব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ জিলহজের 10 রাত শবে কদরের মতো মর্যাদাপূর্ণ রাত। শবে কদরে যেমন দোয়া কবুল হয়, এই জিলহজের 10 রাতও দোয়া কবুল হয়। তাই জিলহজের 1 তারিখ থেকে প্রতি রাতে এশারের নামাজ জামাতে পড়বেন। তারপর রাতে 2টা বা 3টার দিকে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়বেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন। জিকিরের মধ্যে সহজ কিন্তু ওজনে ভারী কিছু জিকির করতে পারেন। যেমন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু, 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার ফরিয়াদ কবুল হবে। এরপর ফজরের ওয়াক্ত হলে ফজরের নামাজ পড়বেন আর দিনে নফল রোজা রাখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার নেই, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই 10 দিনের আমল অপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয়। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান নর নারীকে এসব গুরুত্বপূর্ণ দিন ও রাতে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।